আমাদের ছুটতে মানা, আমাদের হাসতে মানা, এমনকি কান্না পেলে সেটাও। আমরা তারা যাদেরকে বলতে নেই খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, ওমা আজকে না মানার ইচ্ছে করছে না, আমরা আমরা তারা। কিন্তু আমি কিন্তু এই সমস্ত বাধা মানতে একদম বাধ্য নই। এই প্রচন্ড কালবৈশাখী আমাকে হাতছানি দেয়, শ্রাবণের ঘন ঘটায় আমার ভিজতে ভালো লাগে, প্রচন্ড জোরে হেসে আমার আমার সব ব্যথাকে ভুলতে ইচ্ছে করে, অন্যকে আনন্দ দিয়ে তার ভালো লাগা ভাগ করে নিতে ইচ্ছে করে। আচ্ছা আচ্ছা, কেন কেন আমি চেনা হাতে অচেনা সুতোয় নিজেকে বারবার আবিষ্কার করব? কেন প্রত্যেক যুগে আসবো অন্য নামে অন্য রূপে সহ্যের পরীক্ষা দিতে? কেন কখনো কখনো অহল্যা হয়ে হাজার বছরের অভিশাপ নিয়ে, কখনো কখনো দ্রৌপদী হয়ে দুর্যোধনের ধর্ষকামের শিকার হয়ে তার নগ্ন উরুরাস ফালনে বারবার বাধ্য করব অগ্নি পরীক্ষায়? কেন 5 মাসের গর্ভবতী জেনে দ্রোণাচার্যের যোগ্য পুত্র অশ্বত্থামা তার ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল সত্য স্বামী আর উত্তরার বর্ণে? কেন আজও রাজস্থানের প্রত্যন্ত গ্রামে বাল্য বিবাহ বন্ধ করতে গিয়ে প্রকাশ্য দিবালোকে স্বামীর সামনে ধর্ষিত হতে হয় ভাওরে দেবীদের? কেন গঙ্গা বহে চলে, সকলের অপবিত্রতার দায় ভার নিয়ে বয়েছে, সেও একটা মেয়ে, আর এক অভিশাপ। ব্রহ্মার অভিশাপে সাতখানা সন্তান সে ঠেলে দিয়েছিল বিপন্নতার মাঝে, অবশেষে অষ্টম গর্ভে ভীষ্ম। সে ছিল মহারাজ শান্তনু ঘরণ, সেও কিন্তু নিস্তার পায়নি। যাক এসব কথা, এবার বলি আপনাদের কিছু ফেরারি মেয়ের কথা। হ্যাঁ আচ্ছা, আপনারা কি ভেবেছেন যে তারা হারিয়ে গেছে? একদম ভাববেন না, তারা একজোট হয়ে আত্মগোপন করে শক্তি সঞ্চয় করছে, এই খুনধারা সমাজের বুকে ঝাঁপিয়ে পড়বে অন্য নামে অন্য রূপে। একদম ভুলে গেছি, আমার সঙ্গে আপনাদের তো পরিচয়টাই হয়নি। আমার নাম বনলতা সেন, কিন্তু আপনারা আমাকে রক্তকরবী নন্দিনী অথবা স্ত্রীপত্রের মৃণাল আর জন্ম এপ্রিল মাস, কোন জন্মচিহ্ন নেই, অপ্রাপ্তবয়স্ক, পিতৃমাতৃহীন, অনাথ। এ পর্যন্ত কোনো পুলিশ রেকর্ড নেই। জানা গেছে মেয়েটি নিম্নলিখিত উপায়ে ভ্রূণ হত্যা করেছে। তার জবানিতে জানা যায় যখন তার দ্বিতীয় মাস, তখন মদের দোকানে এক ঝির সাহায্য নিয়ে সে দুবার ডুস নিয়েছিল যাতে বাচ্চাটা পেট থেকে বেরিয়ে যায়। জানা গেছে তাতে সে কষ্ট পেয়েছিল, কিন্তু কোনো ফল অর্শায়নি। কিন্তু মশাই, আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। মারি ফারারের জবানি, সে চুক্তিমতো পাওনাগণ্ডা মিটিয়ে দেয়, বুক আর পেট আঁট করে বাঁধতে থাকে, মদের সঙ্গে গোলমরিচ মিশিয়ে খেতে শুরু করে, তাতে শরীরের মুখক্ষণ হতে থাকে, কিন্তু শিশু বেড়েই চলে। আমার প্রথম ফেরারি মারি ফারার। মারি খুব ছোট্ট মেয়ে, জানেন, একেবারে পুতুলের মতো দেখতে, ছোট ছোট হাত, নীল নীল চোখ। কিন্তু মেয়েটা ছিল অনাথ,
এই অনাথ মেয়ে ভেবে না কিছু মানুষ তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিত, খেতে দিত। এই মেয়েটা যখন আস্তে আস্তে বড় হচ্ছে, এই চেনা হাতগুলো না যেন কেমন অন্য কিছু খুঁজছে। হ্যাঁ, আর তাদের লোলুপ দৃষ্টি যেন মেয়েটার দিকে অন্য কিছু চাইছে। মেয়েটার খিদেটা তো বেড়েই চলেছে। আস্তে আস্তে এই হাতগুলো কোথায় উঠে গেল, খাওয়া বন্ধ হলো, কিন্তু পেটের খিদেটা তো মরেনি, সেটা তো বেড়েই চলেছে। মেয়েটা জানে কাজ করলে পয়সা পাওয়া যায়। শুরু হলো তার কাজ খোঁজা। শহর, গ্রাম, গঞ্জ, কোথাও সে বাদ দেয়নি। অবশেষে সে একটা কাজ পেল, জানি, একটা বাড়িতে। বাড়ির মালকিন তাকে কিন্তু অনেকবার বলেছিল, এই দেখ তুই অনেক ছোট মেয়ে, আমার বাড়িতে না প্রচুর কাজ, বাসন মাজা, ঘর মোছা, একা তুই পারবি না। সে তাতেই বলে, দেখো না, আমি না পারবো, আমি ঘর মুছতে পারবো, বাসন মাজতে পারবো, সব পারবো। দেখ, এত ছোট মেয়ের পক্ষে এত কাজ করা সম্ভব নয়। সে ততই বলে যে না, আমি পারবো, সত্যি বলছি পারবো। বেশ, যদি পারিস দুবেলা খেতে পাবি আর রাতে আশ্রয়। কি বললে তুমি? আমি দুবেলা খেতে পাবো আর রাতে আশ্রয়? ওই বরফ ঝরা রাত্রে আমাকে বাইরে থাকতে হবে না? কি মজা, তুমি খেতে দেবে? কি মজা, আমি খেতে পাবো। শুরু হয় মেয়েটার কর্মজীবন। পারে না, ছোট্ট মেয়ে রাত্রিবেলা যখন শুতে যায় তখন তো এই ছোট ছোট আঙ্গুলগুলো ব্যথা করে, চোখ দিয়ে জল বেরিয়ে আসে। কিন্তু সে কান্নাকে আটকায়, কারণ পরের দিন সকালের জন্য আবার সে রেডি হয়, তাকে কাজ করতে হবে, খেতে হবে। কারণ তার পেটে যে অসম্ভব খিদে, তাকে যে পারতেই হবে, কাজটা করতেই হবে। এইভাবে কেটে যায় বহু বছর। মেয়েটা এখন পূর্ণ যৌবন। এবারে মালকিনের ছোট ভাই ফিলিপস, সে না আবার মনে মনে ভালোবাসে মেয়েটিকে। একদিন বলে ফেলো, মারি আমি তোমাকে প্রতিদিন দেখি, কিন্তু বলতে পারি না। আমি তোমাকে ভালোবাসি মারি। মেয়েটা তো চোখটা স্থির হয়ে গেল। কি করছি? আপনার হলেন বাড়ির মালিক, আমরা কাজ করব। বিশ্বাস করো মারি, আমি তোমাকে ভালোবাসি, সত্যি বলছি ভালোবাসি, বিশ্বাস করো তুমি। মেয়েটার চোখটা স্থির হয়েছে। সে ঈশ্বরকে শুধু একটা মনে মনে বলে, হায় ঈশ্বর, তুমি আমার প্রার্থনা শুনেছো। সেও বাড়ি দেয় ভালোবাসার হাত। ভালোবাসা, একে অপরের কাছে আসা, কাছে একেবারে কাছে, একেবারে কাছে। এইভাবে কেটে যায় কয়েকটা মাস। মেয়েটা এখন বুঝতে পারে, জানেন তো, যে সে আর একা নেই। গাটা না গাটা গুলোয়, মাথাটা ঘুরে, কিন্তু তার মনে একটা আনন্দ আছে, এই খবরটা ফিলিপসকে দিতে হবে। সে ছুটে যায় ফিলিপসের কাছে। ফিলিপস, কোথায় তুমি? কোথায় ফিলিপস?
মেয়েটা জানে না তার এই বীর পুরুষ প্রেমিকটি কাপুরুষের মতো কোথাও কোথাও উধাও হয়ে গেছে। জানে না মেয়েটা। এটা ছুটে যায় ঈশ্বরের কাছে। ঈশ্বর, আমাকে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও ঈশ্বর, বাঁচাও। না, ঈশ্বরও শোনেনি তার কথা। সে ছুটে যায় পাশের দোকানের মাসির কাছে। মাসি তাকে বলে যে তুই কি করলে এটা। মাসি তাকে ওষুধ দেয়, ডোজ দেয়, কিন্তু কিছুই হয় না। বেড়ে চলে শরীর, বেড়ে চলে। অবশেষে আসে সেই বিশেষ দিনটা। মেয়েটা সকালবেলা ঘরে গিয়ে কাজ করছিল। হঠাৎ তার পেটে একটা যন্ত্রণা। এইভাবে সারাটা দিন সে কাজ করলো, কিন্তু যত রাত বাড়ে না আর পারে না, যন্ত্রণাটা বাড়তে থাকে। চিৎকার করে কাঁদতে যায়, কিন্তু পারে না। শরীরটাকে টানতে সে নিয়ে যায় তার ঘরে। মুখ থেকে গোমানি বেরিয়ে আসে। মুখে বালিশ চাপা দেয় মেয়েটা। শরীরটাকে টানতে নিয়ে যায় বাথরুমে। সেখানে গিয়ে যতটা ভালোবেসে আদর করে বাচ্চাটার জন্ম দেয়। মেয়েটা যখন জ্ঞান ফেরে, তাকে বাচ্চাটার হাত পা সব ঠান্ডা হয়ে গেছে। সেটাকে কোলে তুলে নেয়, বিছানে আস্তে করে শুয়ে দেয়। এইভাবে সারা রাত মেয়েটা বাচ্চাটাকে মুখে আগলে বসে থাকে। সকাল হতে এই পুঁতে দিয়ে সে আস্থা করে। এই অপরাধে মেয়েটা জেল হয়েছিল। জেলে পচে মরেছিল মেয়েটা। আচ্ছা, আপনারা তো সবাই আছেন, আপনারাই বলুন না, মেয়েটা কি ভালোবাসার শিকার ছিল না? মেয়েটা কি ছিল না ভালোবাসার শিকার? এই জানিস দিদি, কালকে তোদের ওই বিবাহবার্ষিকী সন্ধ্যায় আলোয় আর আনন্দে না তোদের এই অ্যাপার্টমেন্টটা সুন্দর, কি মায়াবী লাগছিল জানিস দিদি।
বলছিস? হ্যাঁ, জামাইবাবু বললো তো। তোর এই সব কথাগুলো না আমি মাকে বলেছি, জানিস দিদি। মা যখন শুনছিল তার চোখ বন্ধ করে শুনছিল, আর এরকম চোখের ভাঁজ থেকে মায়ের না জল গড়িয়ে পড়ছিল। তুই যখন গা ভর্তি গয়না পরে তোদের ওই ফ্রিজটার মাঝে এরকম করে হাত থেকে ছবি তুলছিলিস দিদি, খুব সুন্দর দেখতে লাগছিল তোকে। শুধু শুধু এই কথাটা জানি দিদি, আমি না মাকে বলতে পারিনি। তখন ওই ওই যে হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে থাকা বাবার মুখটা না আমার মনে পড়ছিল। ডাক্তারবাবু এসে বাবাকে বললেন, আপনার স্ত্রীর চোখ দুটো আমি বোধহয় ঠিক করতে পারলাম। বাবা ডাক্তারবাবুকে বলেন, ডাক্তারবাবু যদি কিছু করে ঠিক করা যায় আপনি দেখুন না। ডাক্তারবাবু বললেন, দেখুন আপনি একবার মাদ্রাজে গিয়ে দেখতে পারেন যদি কিছু। জানিস দিদি, ওই প্রাইভেট ফার্মে চাকরি করা বাবা কিন্তু থেমে থাকেনি, অনেকগুলো টাকা চড়া সুদে ধার করে ফেলেছিল। কিসের জন্য? মা চোখে দেখতে পাবে সেই আনন্দে এত টাকা ধার করে ফেলেছিল। তার দুদিন আগে তোর শ্বশুর মশাই এলো, এসে বাবাকে বললো, এই যে দাদা বাড়ি আছেন দেখছি, বলছিলাম যে মেয়ের বিয়েতে তো অনেক গয়নাগাটি দিচ্ছে, আর যদি ভরি পাচ্ছে গয়না একটু বাড়িয়ে দেন না, ওই বিয়েটাকে নিয়ে আমরা একটু নিশ্চিন্তে ভাবতে পারি। ও আরেকটা কথা, আমার গিন্নির খুব শখ জানেন তো, একটা ফ্রিজ যদি দেয়। বাবার শিখে অসহায় মুখ জানিস দিদি, সেদিন হাড়ি কাটে আটকে পড়ার মতো ছটপট করছে। বন্ধ হলো বাবা, ওই মাদ্রাজ যাওয়াটা যেন বন্ধ হলো জানিস। সেই পয়সা দিয়ে কেনা হলো তোর সুখের চাবি কাঠি দিদি। তুই তো চলে গেলি রজনীগন্ধা সৌরভকে পেছনে ফেলে, বাবাও চলে গেল জানিস একদিন। ওই সুদের বোঝায় চাপা পড়ে না একদম শেষ হয়ে গেছিল। কিন্তু এই অন্ধকার আলো বাতাসহীন বাড়িটা পড়ে রইলাম আমি আর মা। সব থেকে আনন্দের কথা কি জানিস, এই বাড়িটাতে না আর কোনোদিন সানাই বাজবে না, বেনারসি হইচই সব কেমন অপ্রাসঙ্গিক হয়ে থাকবে রে দিদি, সব অপ্রাসঙ্গিক হয়ে থাকবে। বাবা মা খুব আদর করে নাম দিয়েছিল মুন্নি। হ্যাঁ বাবা খুব একটা ছোট কাজ করতো, তারা নাকি ছিল নিচুর জাতি, এই আপনাদের ভদ্র মানুষের ভাষায় নিচু জাতি। বাবা সারাদিন কাজ করে যা পয়সা পেত সেখান থেকে একটু বাঁচিয়ে মুন্নির জন্য কিনে আনতো চুড়ি কানের, মা তাকে পরিয়ে দিয়ে বলতো, আমার মুন্নি বেটিয়া লেখাপড়া শিখবে, শ্বশুরবাড়ি যাবে। বাবা মায়ের আদরের মেয়ে ছিল মুন্নি। কিন্তু মুন্নির গল্পটা এখানে শেষ নয়, এরও একটা গল্প আছে।
যাক, মানে আপনাদের ভাষায় যাকে বলে। এই মুন্নি যখন দিনের বেলায় ওই সূর্যের আলোতে বেরোতো, তখন না এই সমস্ত বাবুরা ভয়ে ছুটতে ঘরে ঢুকে যেত, বলতো ওর ছায়া যদি একবার আমাদের গায়ে পড়ে আমাদের যা ধর্ম সব চলে যাবে, আর তাদের নাকি গঙ্গা স্নান করতে হবে। কিন্তু সেই কথাটা মনে আছে? সেই কথাটা বলবো? হে বাবু, বলবো নাকি সেই কথাটা? রাতের বেলা ওই মুন্নিকে তুলে আনবার জন্য তুতির মতো লোকেরা পায়ের পর কত নেটের কত কি পাঠাতো। আর সুসজ্জিত বিছানায় অপেক্ষায় অধীরত আপনাদের রাজকীয় লাম্পট্য। ঠিক আপনাদের ভদ্রতা, সভ্যতা, সমাজকে দেখ। সারাদিন ওই নদী, পাহাড়, জঙ্গল এদের সঙ্গে খেলে বেড়ায়। সারাদিন খেলা ছাড়া এই মেয়েটা কিচ্ছু বোঝে না। একদিন এইভাবে সে খেলছিল, হ্যাঁ, আর পাহাড়দের সঙ্গে বসে বসে গল্প করছিল। হঠাৎই কোথা থেকে উদয়ের 4-5টা লোক তাকে জড়িয়ে ধরে একেবারে নিয়ে যায় ওই সাহেবী বাংলাটা। সে যত চিৎকার করে যে ছাড়ো আমাকে, তাদের জোর যেন ততই বাড়ে। সংশভাবে হাসতে থাকে আর এক এক করে খুলতে থাকে তার শরীরের সর্বাঙ্গের পোশাকগুলো। আর মুন্নি ততই চিৎকার করতে থাকে, ছাড়ো বলছে, ছাড়ো। এক এক করে খুলে নিল তার সর্বাঙ্গের পোশাকগুলো, কারণ ওরা মুন্নির ওই নগ্ন দেহটা দেখতে চেয়েছিল। ওই ফায়ার প্লেসে ঝলসে ওঠা আলোতে তার ঝলসানো শরীরটা ওরা দেখতে চেয়েছিল। এরপরে বলবেন ভালো, ছি 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 ছি। জয়পুর থেকে 30 মাইল দূরে ভাতেরি গ্রাম। সেখানে থাকতো ভাওরির সুখী পরিবার। 1992 সাল 22 সেপ্টেম্বর একদিন দুপুর বেলায় ভাওরি নিজের হাতে রান্না করে স্বামীর জন্য খাবার নিয়ে গিয়েছিল খেতে। তারা দুজনে মিলে ভাওরি ভাত বেড়ে দেয়, তার স্বামী খায়। এইভাবে চলছিল অনেকক্ষণ। হঠাৎ যেন মাঠে পড়ে উদয় হলো প্রায় 6-7টা লোক। স্বামীর সামনে প্রকাশ্য দিবালোকে ভাওরিকে রেপ করলো। কিছু
করতে পারেনি তার স্বামী, কিন্তু কেন কেন করেছিল শুনবেন সে কথা। এই ভাউরি ছিল রাজস্থান সরকারের সাথে। হ্যাঁ, তার কাজ ছিল যে গিয়ে বাড়ি বাড়ি বলা যে তোমাদের ঘর দোর সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, এতে নোংরা থাকলে রোগ হবে। আর তোমাদের যে ছোট ছোট মেয়েগুলো তাদের বিয়ে দিও, তাদের বয়স হোক 18 বছর হলে তারপর তোমরা বিয়ে দিও। সেদিন ছিল আখার তিথি, মানে অক্ষয় তিথি, বাল্য বিবাহের শুভ তিথি। ওই গ্রামের গর্জাদের বাড়িতে সমাজের উচ্চ জাতি অনেক হইচই লোকজন ভাবে ছুটে গিয়েছিল। গিয়ে দেখে বিয়ে হচ্ছে, বিয়ে বিয়ে বিয়ে, আর সবাই নাচ করছে বিয়ে। কার? 9 মাসের মেয়ে। ভারত তীব্র প্রতিবাদ করে বন্ধ করে বিয়ে, বন্ধ করো। শরীরে সে কথা আবারও তীব্র প্রতিবাদ, তারপর শুনতে বাধ্য হয় বন্ধ হয় সে বিয়ে ক্ষণিকের জন্য। এই জন্য বাউরিকে প্রকাশ্য দিবালোকে ধর্ষিতা হতে হয়েছিল। এরপরে কি বলবেন? যে মেয়েটা লজ্জায় বোধহয় মুখ চাপা দিয়ে বসেছিল, ঘরে চলে গিয়েছিল? একদম নয়, একদম নয়, ছুটে গিয়েছিল থানায়। আর এই ডায়েরিটা নিতে ওই চেয়ারে বসে থাকা বাবুরা 72 ঘন্টা সময় নিয়েছিল বাবু, 72 ঘন্টা। আর চেয়ারে বসে থাকা বাবুগুলো ভাউরিকে প্রশ্ন করেছিল, আচ্ছা ভাউরি, যখন তোমাকে রেপ করে ওই ওদের হাতগুলো ঠিক কোথায় কোথায় ছিল গো তোমার? কোথায় ছিল? হ্যাঁ, আর তোমার ঘাগরাটা কতটা? আর তোমার পা দুটো ঠিক আর এর থেকে তো নৃশংস ছিল। ভাউরিকে বলা হলো যে পরীক্ষার জন্য তোমার এই ঘাগরাটাকে খুলে দিতে হবে। নিয়েছিল খুলে, কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় যে তাকে পরনের জন্য কিন্তু কিচ্ছু দেওয়া হলো না, কিচ্ছু দেওয়া হলো না। তারা ভাবলো না যে ওই মেয়েটা কি করে বাড়িতে ফিরবে। তার স্বামীর পরে থাকা কিছুটা কাপড় সেখান থেকে ছিঁড়ে দেওয়া হলো বাউরিকে, তাকে ঘরে নিয়ে আসার জন্য। আচ্ছা, প্রত্যন্ত গ্রামের ভাউরি যদি পারে তো আমরা কেন নয়? আমরা তো পারতে পারি। ওই ভাউরির হাত ধরিতে এসেছে বিশাখা গাইডলাইন, কিন্তু না, আপনাদের আমাদের জন্য কিচ্ছু করতে হবে না। আপনারা তো ওই সাহিত্যে, কাব্যে, লোকাচারে আমাদের মা বলে পুজো করেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেন, আবার এই মুখে রং লাগিয়ে গুপি হাতে দাঁড় করিয়ে দেন ওই শহরের কলাগুলি। কিন্তু সেদিন আর বেশি দূরে নিয়ে যান, যেদিন আমাদের এই সমস্ত মিথ্যে পোশাকগুলো ছুঁড়ে ফেলে দিয়ে আমরাই হয়ে উঠবো অসামান্য। খোলা চুল, মেঘের মতো থাকবে আমাদের খোলা পিঠ, চোখ থেকে বের বেরোবে হাতে ঝলসে উঠবে ত্রিশূল, আর পায়ে বেজে উঠবে রণদণ্ডুবি। তোমরা তখন কতজনে প্রার্থনা করবে প্রাণ ভিক্ষা চাইবে। আর দেবতা বন্ধ করো তোমাদের এই রূপ। তখনই আমরা রুদ্র রূপে ঝাঁপিয়ে পড়বো এই ঘুমধরা সমাজের বুকে। তখন আমাদের তোমরা চিনতেই পারবে না যে আমাদের রূপ কতটা ভয়ঙ্কর হতে পারে।